রাত তখন 2টো কিংবা 3টে। বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, চারপাশ নিস্তব্ধ, কিন্তু আপনার চোখে ঘুম নেই। কারণ সেই একই সমস্যা, প্রস্রাবের চাপ। আপনি জানেন বিছানা ছেড়ে আপনাকে আবার উঠতে হবে, বাথরুমে যেতে হবে, কিন্তু বাথরুম থেকে ফিরে আসার 1 ঘন্টা না যেতেই আবার সেই একই চাপ। আচ্ছা, আপনি কি গুণে দেখেছেন গতরাতে কতবার আপনাকে বাথরুমে দৌড়াতে হয়েছে? 3 বার, 4 বার, নাকি 5 বারেরও বেশি? আর শুধু কি বারবার যাওয়া? প্রস্রাব করতে গেলে জ্বালা পোড়া, মনে হয় প্রস্রাব ক্লিয়ার হলো না, ফোঁটা ফোঁটা পড়ছে। আর এই সব কিছুর ফলে সারাদিন শরীরে কাজ করছে চরম ক্লান্তি আর দুর্বলতা। বয়স 60 পেরোলে আমাদের দেশের অধিকাংশ বাবা চাচারা বা মা খালারা এই বিষয়টি লজ্জায় কারো সাথে শেয়ার করেন না। ভাবেন বয়স হয়েছে, এটা তো হবেই। কিন্তু আমি যদি বলি আপনার রান্নাঘরেই এমন একটা জিনিস আছে যা মাত্র 1 চামচ সঠিক নিয়মে খেলে আপনার এই রাতের ঘুম আবার ফিরে আসবে? জি, আমি আদার কথা বলছি। কিন্তু কাঁচা আদা চিবিয়ে খেলেই হবে না, এর একটা বিশেষ নিয়ম আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিজ্ঞানসম্মত উপায়ে মাত্র 1 চামচ আদা ব্যবহার করে প্রোস্টেটের সমস্যা, প্রস্রাবের ইনফেকশন এবং ব্ল্যাডার দুর্বলতা দূর করবেন। আর ভিডিওর একদম শেষে আমি এমন একটা গোপন টিপস দেব যা ডাক্তাররা সচরাচর বলেন না, কিন্তু ওটা জানলে আপনার জীবনের অর্ধেক কষ্ট কমে যাবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের 15 মিনিট আপনার আগামী 15 বছরের সুস্থতা নিশ্চিত করতে পারে। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদের কার কার রাতে ঘুমানোর পর 3 বারের বেশি প্রস্রাবের জন্য উঠতে হয়? একটু কমেন্ট বক্সে জানান তো। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো বাংলাদেশে কত মানুষ এই নীরব যন্ত্রণায় ভুগছেন। শুধু লিখুন আমার হয়, অথবা কতবার উঠতে হয় সেই সংখ্যাটা লিখুন। দেখুন, আমাদের দেশে এই সমস্যাটা ঘরে ঘরে, বিশেষ করে শীতকাল এলে তো কথাই নেই। গ্রামের দিকে যারা থাকেন, রাতে কনকনে শীতে বারবার অজু করা বা বাথরুমে যাওয়া যে কি কষ্টের তা শুধু ভুক্তভোগীরাই জানেন। অনেক সময় দেখা যায় আপনারা মসজিদে গিয়েছেন নামাজের জন্যে, কিন্তু নামাজে দাঁড়ানোর আগেই মনে হচ্ছে কাপড় নষ্ট হয়ে গেল। বাসে বা ট্রেনে কোথাও দূরে যেতে ভয় পাচ্ছেন, কারণ বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখা সম্ভব না। এই যে পরাধীনতা, এই যে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, এটা কি কেবল বয়সের দোষ? বিজ্ঞান বলছে না, এটা কেবল বয়সের দোষ নয়। এর পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে যা আমরা অবহেলা করি। হতে পারে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, হতে পারে আপনার ব্লাডার বা মূত্রথলি দুর্বল হয়ে গেছে, অথবা ডায়াবেটিসের কারণে এমন হচ্ছে। কারণ যাই হোক, সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে। আজ আমরা দামি কোনো ওষুধের কথা বলবো না, আজ কথা বলবো আদা নিয়ে। এই সাধারণ আদা কিভাবে আপনার শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লেমেশন কমিয়ে আপনাকে আরাম দেবে, সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আদা কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের খুব সহজ ভাষায় বুঝতে হবে আপনার শরীরে আসলে কি ঘটছে, কেন প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না। ব্যাপারটা একটা পানির পাইপের সাথে তুলনা করা যাক। ধরুন আপনার বাড়ির পানির ট্যাঙ্কি থেকে একটা পাইপ দিয়ে পানি পড়ছে। এখন যদি সেই পাইপের উপর কেউ পা দিয়ে জ্বলে চাপ দিয়ে রাখে, তাহলে কি পানি সহজে বের হবে? হবে না। পানি সরু হয়ে বের হবে, স্পিড থাকবে না, আর ট্যাঙ্কি খালি হতে অনেক সময় লাগবে। পুরুষদের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটাই ঘটে। আমাদের মূত্রথলি থেকে যে নালি দিয়ে প্রস্রাব বের হয়, তার চারপাশে একটা ছোট গ্ল্যান্ড থাকে যার নাম প্রস্টেট। বয়স বাড়লে, বিশেষ করে 50-60 বছরের পর, অনেকেরই এই প্রস্টেট বড় হয়ে যায়। যখন এটি বড় হয়, তখন এটি প্রস্রাবের নালীকে চারপাশ থেকে চেপে ধরে, ঠিক যেমন পাইপের ওপর চাপ দিলে হয়। এর ফলে কি হয়? 1. প্রস্রাব শুরু করতে সময় লাগে। 2. ফ্লো বা গতি কমে যায়। 3. প্রস্রাব করার পরও মনে হয় পেটের ভেতরে কিছু জমে আছে। আর যেহেতু পুরো প্রস্রাব বের হয় না, তাই একটু পরেই আবার বেগ আসে। আর মা বোনদের ক্ষেত্রে মেনোপজ বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়, ফলে মূত্রথলির দেওয়াল দুর্বল হয়ে পড়ে। একটু হাঁচি কাশি দিলেই প্রস্রাব লিক করে। তাছাড়া বারবার ইউরিন ইনফেকশন বা জ্বালাপোড়া তো আছেই। এখন আপনি হয়তো ভাবছেন, বুঝলাম সমস্যা, কিন্তু আদা এখানে কি করবে? আদা তো আমরা তরকারিতে রোজ খাই, কই তাতে তো রোগ সারে না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তরকারিতে আদা খাওয়া আর ঔষধি হিসেবে আদা খাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাত। তরকারিতে আমরা আদা কষিয়ে ফেলি, যার ফলে এর গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যায়।
কিন্তু আদার ভেতরে থাকা জিঞ্জেরল এবং 6-সোগাঅল নামের উপাদানগুলো যদি সঠিক পদ্ধতিতে শরীরে প্রবেশ করানো যায় তবে তা জাদুর মতো কাজ করে। পরের অংশে আমি আপনাদের বলবো আদার সেই জাদুকরী ক্ষমতার কথা এবং ঠিক কিভাবে এটি তৈরি করে খাবেন। মনে রাখবেন, নিয়ম না জানলে কিন্তু কাজ হবে না। আমরা জানলাম সমস্যাটা কোথায়, এবার আসি সমাধানে। কেন আমি আদার কথা এত জোর দিয়ে বলছি? দেখুন, আমাদের শরীরে যখন কোনো জায়গায় চোট লাগে সেই জায়গাটা ফুলে যায়, লাল হয়ে যায় এবং ব্যথা করে। এটাকে ডাক্তারি ভাষায় বলা হয় ইনফ্লেমেশন বা প্রদাহ। গবেষণা বলছে পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া বা মায়েদের ইউরিনারি ট্র্যাক্ট বা মূত্রনালীর সমস্যার মূলে রয়েছে এই ইনফ্লামেশন বা ভেতরের ফোলাভাব। বয়সের সাথে সাথে আমাদের শরীরের কোষগুলো একটু একটু করে ফুলতে থাকে, যা আমরা বাইরে থেকে দেখি না। এখানেই আদা তার জাদু দেখায়। আদার মধ্যে জিঞ্জেরল নামের যে উপাদানটি আছে সেটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ন্যাচারাল পেইনকিলার এবং অ্যান্টি ইনফ্লেমেটরি। সোজা বাংলায় বললে আদা হলো শরীরের ভেতরের ফোলা কমানোর মহা ঔষধ। আধুনিক বিজ্ঞান বলছে আদা আমাদের শরীরে 5-লাইপক্সিনেজ নামের এক এনজাইমকে কাজ করতে বাধা দেয়। এই এনজাইমটি মূলত প্রস্টেট বা মূত্রথলিকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে তোলে। আপনি যখন নিয়মিত সঠিক নিয়মে আদা খাবেন, এটি ধীরে ধীরে সেই ফোলাভাব কমিয়ে আনবে। আর যখন ফোলা কমে যাবে তখন প্রস্রাবের নালী বা পাইপের উপর চাপ কমে যাবে, পাইপ ক্লিয়ার হবে, প্রস্রাবও ক্লিয়ার হবে। ভাবুন তো, কোনো দামি অপারেশন ছাড়া বা কড়া ওষুধের সাইড এফেক্ট ছাড়া যদি প্রকৃতি আপনাকে এত বড় সমাধান দেয়, তবে সেটা গ্রহণ করবেন না কেন? শুধু কি প্রস্টেট বা ব্ল্যাডার? না, 60 বছর বয়সের পর আরেকটা বড় শত্রু হলো ডায়াবেটিস বা রক্তে অতিরিক্ত সুগার। আপনারা অনেকেই হয়তো জানেন না, রক্তের সুগার বেড়ে গেলে শরীর সেই অতিরিক্ত সুগার বের করে দেওয়ার জন্য বারবার প্রস্রাব তৈরি করে। অর্থাৎ আপনার বারবার বাথরুমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চের একটি স্টাডিতে দেখা গেছে প্রতিদিন মাত্র 2 গ্রাম আদার রস টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ফাস্টিং সুগার 12% পর্যন্ত কমিয়ে দিতে পারে। অর্থাৎ আদা খেলে আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে, আর সুগার নিয়ন্ত্রণে থাকলে রাতে বারবার বাথরুমে যাওয়ার চাপও কমে যাবে। এছাড়া অনেক মা বোনদের প্রস্রাবে জ্বালা পোড়া হয়, যাকে আমরা ইউটিআই বা ইউরিন ইনফেকশন বলি। আদার মধ্যে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে। এটি ইকোলাই সহ খারাপ ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে। তাই আদা খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমে এবং শরীর ঠান্ডা থাকে। এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, আদা কিভাবে খাবেন। অনেকে বলেন, ভাই আমি তো রোজ সকালে কাঁচা আদা চিবিয়ে খাই, কিন্তু কাজ হয় না। অথবা অনেকে চায়ের সাথে আদা ফুটিয়ে খান। ভুলটা ওখানেই হয়। 60 বছরের বেশি বয়সে কাঁচা আদা চিবিয়ে খাওয়া অনেকের জন্য কঠিন। এতে পেটে অ্যাসিডিটি হতে পারে, মুখে ঝাল লাগতে পারে। আবার দুধে চিনিতে আদা মিশিয়ে চা বানিয়ে খেলেও এর ঔষধি গুণ নষ্ট হয়ে যায়। আপনাকে তৈরি করতে হবে বিশেষ একটি পানীয়, যাকে আমরা বলবো জিঞ্জার মেডিসিনাল টি। কিন্তু এটি বানানোর নিয়ম সাধারণ চায়ের মতো নয়। খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজনে খাতা কলম নিয়ে লিখে নিন। উপকরণ: 1. আদা 2 ইঞ্চি সাইজের 1 টুকরো। চেষ্টা করবেন দেশি আদা নিতে। বাজারে যে মোটা থলথলে হাইব্রিড বা বার্মিজ আদা পাওয়া যায়, তার চেয়ে আমাদের ছোট দেশি আদার ঝাঁজ ও গুণাগুণ অনেক বেশি। 2. পানি 2 কাপ, সাধারণ চায়ের কাপের মাপে। 3. লেবু ও মধু, অপশনাল, যাদের সুগার আছে তারা মধু বাদ দেবেন। প্রস্তুত প্রণালী: ধাপ 1. প্রথমে আদার টুকরোটি ভালো করে ধুয়ে নিন। খোসা ছাড়াবেন না। জি, ঠিকই শুনেছেন, আদার খোসার ঠিক নিচেই অনেক পুষ্টিগুণ থাকে। তবে যদি মনে করেন আদা খুব নোংরা, তাহলে হালকা করে ছেঁচে নিতে পারেন। এরপর আদাটিকে ছোট ছোট টুকরো করে হামানদিস্তায় বা শিলপাটায় একটু থেতো করে নিন। মিহি বাটা বা পেস্ট করবেন না, শুধু এমনভাবে থেতো করবেন যেন আদার ভেতরের রসটা বেরিয়ে আসার জন্য তৈরি হয়। এরপর একটি পরিষ্কার পাত্রে 2 কাপ পানি নিন। পানিটা চুলায় দিন। পানি যখন টকবক করে ফুটতে শুরু করবে, তখন ওই থেতো করা আদা পানির মধ্যে দিয়ে দিন। কিন্তু আসল টেকনিকটা এখানেই। আদা দেওয়ার পর কতক্ষণ ফোটাবেন? বেশিক্ষণ ফোটালে কিন্তু আদার ভোলাটাইল অয়েল বা উদ্বায়ী তেল উড়ে চলে যাবে। তাহলে কতক্ষণ রাখবেন? আমরা ছিলাম আদা ফুটানোর ধাপে। আদা পানিতে দেওয়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, পাত্রের মুখ অবশ্যই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন।
কেন ঢাকবেন? কারণ আদার যে ঔষধি তেল বা এসেনশিয়াল অয়েল থাকে তা বাষ্প হয়ে উড়ে যেতে চায়। ঢাকনা দেওয়া থাকলে সেই বাষ্পটা আবার পানিতেই ফিরে আসে। এভাবে খুব অল্প আঁচে 5 থেকে 7 মিনিট ফোটান। খেয়াল রাখবেন পানি যেন শুকিয়ে অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2 কাপ পানি কমে 1 কাপে পরিণত হবে। 5-7 মিনিট পর চুলা নিভিয়ে দিন, ঢাকনা খুলবেন না। আরও 2-3 মিনিট ওভাবেই রেখে দিন, যাতে আদার সব নির্যাস পানির সাথে মিশে যায়। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার শক্তিশালী ন্যাচারাল মেডিসিন। এখন প্রশ্ন হলো, এটা কখন খাবেন? সবচেয়ে ভালো সময় হলো সকালবেলা খালি পেটে। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে 1 গ্লাস সাধারণ পানি খাওয়ার 10 মিনিট পর এই আদা চা চুমুক দিয়ে দিয়ে খাবেন। চায়ের মতো করে আস্তে আস্তে পান করবেন, একবারে ঢকঢক করে গিলে ফেলবেন না। যাদের সকালে খালি পেটে খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারা নাস্তা করার 1 ঘন্টা পর এটি খেতে পারেন। আর যারা কর্মীজীবী, তারা চাইলে বিকেলে আসরের নামাজের পর বা অফিস থেকে ফিরে 1 কাপ খেতে পারেন। তবে মনে রাখবেন, রাতে ঘুমানোর ঠিক আগে এটি না খাওয়াই ভালো, কারণ এতে প্রস্রাবের বেগ হতে পারে, যা আপনার রাতের ঘুম নষ্ট করবে। আমাদের লক্ষ্য রাতের ঘুম ঠিক রাখা, তাই এটি দিনের বেলায় খাওয়া উত্তম। স্বাদের জন্য এতে সামান্য লেবুর রস মেশাতে পারেন। লেবুর ভিটামিন সি আপনার ইমিউনিটি বাড়াবে। আর যাদের ডায়াবেটিস নেই, তারা 1 চামচ খাঁটি মধু মেশাতে পারেন। তবে ডায়াবেটিস রোগীরা মধু ও চিনি দুটোই বাদ দেবেন। আদা তো খাবেন, কিন্তু এর সাথে মাত্র 2টি ছোট নিয়ম মানলে ফলাফল পাবেন 10 গুণ বেশি। নিয়ম 1, সন্ধ্যার পর পানি খাওয়া কমিয়ে দিন। আমাদের দেশের অনেক মুরব্বি রাতে ঘুমানোর আগে 1 গ্লাস পানি খেয়ে ঘুমান। এটা বাথরুমে যাওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। মাগরিবের আজানের পর বা সন্ধ্যা 7টার পর ভারী কোনো খাবার বা বেশি পানি খাবেন না। পিপাসা পেলে শুধু গলা ভেজাবেন। শরীরের প্রয়োজনীয় পানি দিনের বেলাতেই শেষ করে ফেলুন। নিয়ম 1, চা কফি বর্জন করুন। বিকেলের পর চা বা কফি খাওয়া একদম বন্ধ করে দিন। চা কফিতে ক্যাফেইন থাকে, যা আমাদের ব্ল্যাডার বা মূত্রথলিকে উত্তেজিত করে দেয় এবং বারবার প্রস্রাবের চাপ তৈরি করে। এর বদলে আমাদের তৈরি করা আদা চা খান। ভিডিওর শুরুতে আমি কথা দিয়েছিলাম শেষে একটা গোপন টিপস দেব। এই টিপসটি আদার সাথে যোগ করলে আপনার প্রোস্টেট বা প্রস্রাবের সমস্যা দূর হতে বাধ্য। সেই গোপন জিনিসটি হলো মিষ্টি কুমড়ার বিচি বা পাম্পকিন সিডস। জি, অবাক হচ্ছেন? আমরা সাধারণত তরকারি কাটার সময় বিচিগুলো ফেলে দিই, কিন্তু বিজ্ঞান বলছে পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড সুস্থ রাখতে এবং প্রস্রাবের ফ্লো ঠিক রাখতে জিঙ্ক নামের খনিজ উপাদানটি সবচেয়ে বেশি জরুরি। আর প্রকৃতির ভাণ্ডারে জিঙ্কের সবচেয়ে বড় উৎস হল এই মিষ্টি কুমড়ার বিচি। কিভাবে খাবেন? বাজার থেকে মিষ্টি কুমড়ার বিচি কিনে আনুন, অথবা বাসায় কুমড়া কাটলে বিচিগুলো ধুয়ে রোদে শুকিয়ে নিন। এরপর খোসা ছাড়িয়ে ভেতরের সবুজ অংশটি বের করুন। হালকা আঁচে একটু টেলে নিয়ে তেল ছাড়া প্রতিদিন বিকেলে 1 মুঠো বা 10-15টি বিচি চিবিয়ে খান। মাত্র 1 মাস আদা চায়ের সাথে এই মিষ্টি কুমড়ার বিচি খেয়ে দেখুন। যারা বলতেন অপারেশন ছাড়া উপায় নেই, তারাও দেখবেন প্রস্রাবের জ্বালা কমে গেছে, রাতে আর বারবার উঠতে হচ্ছে না। প্রিয় দর্শক, বার্ধক্য জীবনেরই একটা অংশ, কিন্তু বার্ধক্য মানেই অসুস্থতা বা কষ্ট নয়। আমাদের বাবা মা বা দাদা দাদিরা অনেক সময় লজ্জায় তাদের এই প্রস্রাবের কষ্টের কথা আমাদের বলেন না, নীরবে কষ্ট সহ্য করেন। আজকের এই ভিডিওটি দেখার পর আপনার দায়িত্ব হলো এই ঘরোয়া টোটকাটি আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের সাথে শেয়ার করা। তাদেরকে এই আদা চাটি বানিয়ে দিন, তাদের একটু যত্ন নেন। দেখবেন তাদের মুখের হাসি আর দোয়া আপনার জীবন বদলে দেবে। তবে একটা সতর্কবার্তা, যদি দেখেন প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে বা তলপেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তবে দেরি না করে অবশ্যই একজন ইউরোলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। কারণ ঘরোয়া টোটকা প্রাথমিক সমস্যা ও প্রতিরোধের জন্য, কিন্তু গুরুতর অবস্থায় ডাক্তারের পরামর্শ জরুরি। আজকের ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কারো বিন্দুমাত্র উপকারে আসে, তবে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো এক অসহায় বৃদ্ধ বাবার রাতের ঘুম ফিরিয়ে দিতে পারে। কার কার এই সমস্যাটি আছে বা কারা আজ থেকেই এই টিপস মানা শুরু করবেন, নিচে কমেন্ট করে জানান। আমি সবার কমেন্ট পড়ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সমাধান নিয়ে। আল্লাহ হাফেজ।